কোনো যদি কোনো বাল্ডিং থাকে তাকে এগুলো ফিল করবে। তারপর কোনো টেন্ডার এরিয়া আছে হালকা, হ্যাঁ, কোনো রাম, হ্যাঁ, পালপুর কোনো রাম, সুগরিষার পালপুর রাম আছে কিনা সেটা দেখবে। তারপর আমরা হানিয়ার অফিসটা একটু করতে পারফেক্ট করে দেখবো, কাশি দিলে কাপড় ট্রান্সটা আমার হাতে লাগে সেটা দেখবো। তারপর আমরা মডার্ন পদ্ধতি শুরু করবো। মডার্ন পদ্ধতির প্রথম কি আমরা দেখি বিভাগ, এখন নতুন বইতে কি আছে বিভাগ আছে, হ্যাঁ? আমরা যখন প্রথম ছাত্র জীবন শুরু করি ক্লিনিক্যাল লাইফ তখন ছিল লিভার, পরে আবার লিখে স্পিন করা শুরু করছে মাত্র কিছুদিন ছিল রেস্টার্ট ইন্টারনেশন ফর্ম, এখন আবার লিভারে গেছে। তা লিভার পারফেক্ট করার নিয়মটা এই যে দেখছো, এই যে পোস্টার মার্জিনটা কেমন আছে, হ্যাঁ, হয়েছে এই মার্জিনের প্যারাটি তুমি হাত রাখবা একদম নিচের থেকে নিচের দিকে ঘুরাইতে হবে, লম্বা লম্বা শ্বাস নেন। যখন উনি শ্বাস নেবে তখন তুমি হাতটা ঢুকে, হ্যাঁ, শ্বাস নেন, এরকম করে পারকুশনে যাও। যদি তুমি এদিকে লিভারটা পাওয়ার সাথে সাথে কি করতে হবে, হাতটা থামাতে হবে। এই হাতটা উঠেই পারবে না, তোমার যেটা পরীক্ষার সময় করো ওই হাত উঠে তারপর আবার পিতা করতে পারো। পিতাটা আগে টেবিলে রাখতে হবে। পিতা আনছো সবাই? কই পিতা কই? তোমার নাই, দেখে আছে সবাই পিতা টিতা ঠিক মতো নিয়ে আসবো। এটা কোনো ডাউনলোড উদ্বোধন স্টাডি হয় না, উদ্বোধনই হয় না, হয়েছে হয়েছে খুব যত্ন করে, ও এত হিসেবেই সুন্দর করে সংসার গুছিয়ে রাখবে একদম ফিট ফাট, হ্যাঁ, ভালো মেয়ে একদম, এটাও ফালায় নাই। তবে এরকম করে দিবা, দিতে দিতে করতে থাকবে, হ্যাঁ, তোর শ্বাসটা এই করতে করতে থাকবে। অনেক সময় কি হয় লিভারটা এখানে পারফেবল না, কিন্তু লেফট লিভার ইজ পারফেবল, লেফট লো, তবে এখানে পারফেকশনে পাওয়া। তো এই পর্যন্ত অবশ্যই আসতে হবে লিভার পারফেক্ট করতে, বুঝছো? যদি তারপর না পাও তারপর তুমি বলবা লিভার ইজ নট পারফেক্ট। কিন্তু আগে এই পর্যন্ত এসেই ঘোষণা দিও না, বুঝছো? তার আবার এরকম শুরু করো, প্যারালালি শুরু করবো, হ্যাঁ, জোরে শ্বাস নিন। আর পুরো হাতটা একই সাথে থাকে, হাতে ভাঙা তুলা হয়ে না যায়, ভাঙে না যায়, যে নাস্তা নাস্তা নাই খুব দুর্বল ফিল করতেছি এরকম করে পারফেক্ট করে না, স্ট্রেট, হ্যাঁ। ইন্সপিরেশনের সময় ডিপে যাবে, প্রেস করবে, শ্বাসটা লম্বা, হ্যাঁ, করতে করতে এখানটা। তারপর তুমি এখন স্ক্রিন পারফেক্ট করবে। স্ক্রিন পারফেক্ট আমরা ডাক্তারের কাছে আমরা করি কি একবার রুগীটা কাটটা করে একটু দেখি তোমার তো তারপরে প্রসিডিউরে যাবা, এই এখান থেকে শুরু করবে, এই রাইটে লেফট যাবে, হ্যাঁ, এখন ঘুরতে 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 ট্রাভেল করতে করতে, হ্যাঁ, যাও এদিকে একটু না, এদিকে আসেন ঘুরে একটু, কারণ হ্যাঁ এই যে এই ফুল ঘুরাবা, তোমাদের ঘুরানো কি এরকম এই সেমি কাজ, সেমি ফ্রন্ট না, বুঝছো? এই যে এত বড়টা হয় তারপরে এরকম করে করবে, এরকম করে করবে, মনে রাখতে হবে এরকম রাখতে হবে, এই তারপর এরকম দেখবে, বুঝছো? জোরে শ্বাস নেন। এই মোটা মানুষের লিভার স্পিন পাওয়া খুব কঠিন আছে, হ্যাঁ। এখন স্পিন কোন জায়গায় দেখবা, এর পয়েন্ট কোন জায়গায় জানো? ঠিক আছে, হ্যাঁ, রিপ 9, 10, 11 এর মধ্যে সেন্ট্রাল পয়েন্ট 10 10 সিপির এখানেই তোমায় করতে হবে। 9, 10 কেমনি বের করবা বলো, তুমি বলো, ও কি বুঝতে বুঝি ওটা ডিম দুধ খায়া সেখান থেকে কি আস্তে 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 এর দেখালে পুরে টুরে আসে ঘাপে তো আসছে, কোন পোস্টার এখান থেকে শুরু করবো, এই যে অ্যাঙ্গেল হলে এটা এই নিচে হলো সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7 এরকম করে করে
লিপটা কোন জায়গায়, হ্যাঁ হয়তো এই যে মিড ক্লাভিকুল লাইন বরাবর এখানে হয় মেন লিপ, এখানেই হবে। এই যে মার্জিন পাওয়া যায়, তোমাকে এভাবে কাউন্ট করতে করতে তোমার এমনি কিন্তু অনুকূল বোঝার সামনে যেখানেই তুমি কাউন্ট করো রেজিস্টার অ্যাঙ্গেল থেকে, তারপর তুমি স্ক্রিনটা যদি হয়তো এইভাবে দেখবা, এভাবে যদি না পাও এভাবে কাজ করবা, কাজ করে যদি না পাওয়া যায় তখন তুমি বলবা স্ক্রিন ইজ নট পাওয়া। এর আগে কিন্তু ঘোষণা দিও না স্ক্রিন ইজ নট পাওয়া। এখন তোমার তো স্ক্রিন পেলে পেলেতে আবার সমস্যা হয়ে যাবে, তারপর এখানে তো কিডনিও আছে, স্ক্রিন আর কিডনি কেমনে বুঝবা তুমি, কেমনে বুঝবা? তুমি তোমার নাম শুনে বলছে না সুইটি, সুইটি বাবা বুঝছো করো না কেন বুঝলে? ধরো এখানে আমি স্ক্রিনে কী করতে হবে, পার্টনারশিপ করতে হবে। পার্টনারশিপ কী হবে, এখানে যে ডালটা হবে ডালটা রিভের উপর ডালের সাথে কন্টিনিউয়াস, একই সাথে যে ডালটার সাথে কন্টিনিউয়াস করে স্ক্রিনটা তুমি কিডনির সাথে কীভাবে করবে? প্রথম হয়েছে তোমার ইনসাইনেশন, ওর কথাবার্তা ভুলবা না, ওই বুঝবে। ইনসাইনেশন, ইনসাইনেশন কি? এটা দিয়ে এর মধ্যে ঢুকাই দেওয়া আঙুলটা, হ্যাঁ মোটা মানুষের তো অতি বেশি। খাওয়া দাওয়া কি গরু গোস্ত পছন্দ বেশি? হ্যাঁ হ্যাঁ তো কান্না অনেক পছন্দ বেশি। দেশের বাড়ি কোথায়? হ্যাঁ লালমনিরহাট। শুনলাম না কালকে থেকে খালি লালমনিরহাট, কালকে থেকে খালি লালমনিরহাট লোকের সাথে রুগীদের সাথে। বাড়ি কই? লালমনিরহাট। আজকে একদম লালমনিরহাট, লালমনিরহাটের সাথে দেখা। তাহলে তুমি এটা করে দেখবে, যদি ভিতরে ঢুকে পড়ে আঙুলটা তাহলে বুঝতে হবে স্ক্রিন ইজ নট পারফেক্ট। আর যদি বাধা পাচ্ছ সামথিং, হ্যাঁ অবস্টাকল করতেছে, তাহলে বুঝতে হবে এটা হ্যাঁ ইনসাইনেশন ইজ নট, আর এটা বুঝতে হবে ইজ নট স্ক্রিন। আর একটা কি, যদি স্ক্রিনটা বেশি বড় হয় মাঝখানে একটা এরকম একটা এইরকম একটা নচের মতো থাকবে, মনে থাকবে গর্তের মতো, তুমি ফিল করতে পারবে। এটা বলে স্প্লিনিক নচ। অ্যানাটমি পড়ছো কি না মনে আছে স্প্লিনিক নচের কথা? আমরা তো বলি নাই, হ্যাঁ বলে গেলে তো আবার সমস্যা। এই নচটা তো ফিল করতে পারবে। যদি এই নচটা পাওয়া যায়, ইনসাইনেশন করা না হবে, ইনসাইনেশন যদি না করা যায়, এবং যদি পারকাস করো, তারপর পারকাশন যদি ডাল হয়, কিডনির উপর যদি পারকাস করো, কিডনির উপর থাকে ইন্টেস্টিনাল কয়েল, কয়েলের মধ্যে কী থাকে? বাতাস। বাতাস করলে ইন্টারঅ্যাক্টিভ হবে। আর যদি স্প্রিনের কোনো কিছু থাকে না, সরাসরি স্প্রিন হচ্ছে পারকাস করতে ডাল হবে, শরীর টিস্যু, হ্যাঁ এরকম। আর একটা কথা, কিডনি কি কিডনির উপরের পাটটা মানে পাওয়া যায়, তাই না? ক্যান গেট অ্যাবাভ দিস সোলিং, আর স্প্রিনের ক্যানট গেট অ্যাবাভ দিস সোলিং। স্প্রিনের নিচের যে অংশ পার করা যায়, কিন্তু উপরের অংশ ভিতরে থাকে, এটা পাওয়া যায়। এইগুলো ডিফারেন্স বিটুইন স্প্রিন অ্যান্ড কিডনি, বুঝছো? আরও একটা কিডনিটা আরেকটু, কিডনি কি বাইমিনুয়ালি পারবো, বাইমিনুয়াল পারবোগুলো 2 হাত পাকাবো, যে অর্গান পারফেক্ট করতে 2টা হাত লাগে, সেটা বলে বাইম্যানুয়াল। মানে দুই, এই যে এখানে একটা হাত দিবা, এখানে একটা হাত দিবা, এখানে একটা লাম্প ফিল করতে, তখন এরকম একটা চাপ দিবা, হ্যাঁ এই ধাক্কায় এই হাতে দেয় লাগবে, আবার ওখানে একটা ধাক্কা দিবা, এই হাতে আসবে, এরকম যদি এটা করে ব্যালট হবে, এবং বাইম্যানুয়ালি কাজ হবে। 2 হাত দিয়েই পারফেক্ট করা যায়, স্প্রিং কিন্তু 2 হাত দিয়ে পারফেক্ট করা যাবে। এরও ডিফারেন্স ওইগুলোর সময় কিন্তু এটা ধরা হবে। পেট কোশ্চেন এমনকি রিটেনেও আসতে পারে, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন স্প্রিন, তারপর স্প্রিন অ্যান্ড কিডনি? তার কী বলবা যে এটা একটা রং অ্যাক্সিস বরাবর, 10 ফিট বরাবর থাকবে, 9 11 অ্যাক্সিস এই বরাবর স্প্রিনটা থাকবে,
কিডনিতে থাকবে এরকম লম্বা, এই এক্সিস বরাবর থাকে না। তারপর ইনফ্লামেশন টেস্ট কী হবে, নেগেটিভ। তারপর স্ক্রিন নট পাওয়া, তারপর ক্যানট গেট অ্যাবাভ দিস লাইন। তারপর হচ্ছে বাই ম্যানুয়ালি। আর স্ক্রিনের ডিরেকশন কী, ইউজুয়ালি হইল টুয়ার্ড দি রাইট এন্ড লেফট। সামটাইম ইট মে গো টুয়ার্ড দি লেফট এন্ড যেতে পারে সামটাইম, এটা জানতে হবে। তারপর আমরা স্ক্রিনের পর আমরা কি দেখবো, কিডনি। কিডনি তো দেখানো হয়ে গেছে অলরেডি। হাতটা কীভাবে রাখি দেখো, এই আবার এটা দেখছ, কিডনি পেলে খুবই ভালো লাগে, দুই হাত দিয়ে পারফেক্ট করা একটা ইন্টারেস্টিং। আর কিডনি এরকম বায়োমেট্রিক পারফেক্ট কী কী হয় ধরতে পারো, মিনারেল কিডনির কারণ কী বলতো, মিনারেল কিডনির কারণ কী তুমি বলো বাবা। কনজেনিটাল হতে পারে, কি কনজিটাল কি, অর্থোশেপ কিডনি হতে পারে। হ্যাঁ অর্থোশেপ কিডনি, স্যার পলিসিস্টিক কিডনি, পলিসিস্টিক কিডনি। এটা ভালো পরিস্থিতি, এটা থাইরয়েড হোক বা থাইরয়েড হোক, পরিস্থিতি কিডনিতে যেতে পারে। তারপর যদি রিনার্সের কার্সিনোমা, তারপর হচ্ছে হাইড্রোনিয়াপ্রোসিস, নাম শুনছো, জি স্যার। যেখানে ইউরিটারিক অবস্থা থাকে, তো প্রস্রাবটা তো দিতে পারে না, কিডনিটা পুরে একদম বিরাট বড় হয়ে যায়। আমাকে একবারে পরীক্ষার কোঅর্ডিনেটর করছে, আমাকে বলছে কি শনিবার থেকে পরীক্ষা শুরু হবে, তুমি টেস্ট সব ঠিকঠাক করে পরীক্ষা হলে 8টার মধ্যে আমি যাবো। আমি তো দেখতে একটা কিডনি একটা রুগীর নেফ্রোলজি ওয়ার্ডে গেছি,